হ্যাঁ হ্যাঁ জানি জানি, এটা দেখা হয়ে গেছে তোমাদের। সো অনেক লেটে এডিট করা হচ্ছে আর কি। যাই হোক, লাস্ট পর্যন্ত তো দেখিয়েছিলাম, ভোরবেলা স্নান ধান করে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছিলাম, তারপর বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাবুর জন্য বানাচ্ছি খাবার, কারণ এটা সকাল সকাল ওকে খাইয়ে নেব। আর এখানে দেখো ডাল, ভাত, আলু ভাজা আর রয়েছে, মানে এখানে সব কমপ্লিট হয়ে গেছে আমার রান্না। আর কি করব, আর রান্না বান্না নাই এখন, কারণ আজ রাতে খাওয়া দাওয়া হবে খিচুড়ি। আর এখন তো যেহেতু রাত জেগে দেখেছি, মানে রাত জেগে, তো ধুলোট তো দেখতেই হবে। তো ধুলোট কি শুনবো, সত্যি বলতে একদম বাজে করছিল। যাই হোক, তার জন্য শোনার কোনো রকমের ইন্টারেস্ট ছিলই না। তাই এখানে বাবুর কাণ্ড দেখে দেখে আমাদের সবারই, মানে প্রায় বেশিরভাগ জনেরই, মানে এই টাইমটা পার হয়ে গেছিল। তো তোমাদের সাথেও একটু একটু করে শেয়ার করলাম, দেখতে থাকো কেমন লাগে। মানে এরকম দুষ্টুমি তোমাদের বাচ্চাও করে নাকি, সেটাও আমাকে অবশ্যই কমেন্টে বলবে। আর এখন দুষ্টুমি করছে, ওকে ওকে, কারণ ভালোই লাগবে। এখন দুষ্টুমিগুলো মেনে নেওয়া যাবে, বাট বড় হয়ে যদি করে সেগুলো মানে মানানো যাবে না। তো তাই এখন দুষ্টুমি করুক, এটাই বেটার। দেখো এই করছিল ধুলোরটা। আর সত্যি বলতে আমার ধুলোর দেখতে খুব ভালো লাগে, বাট এর দেখার পর আমার সত্যি এই ধুলোটার প্রতি ইন্টারেস্টই উঠে গিয়েছে। যাই হোক, পরের বার ভগবান যদি চায় তো ভালো ভালো কেউ আসবে। বাজেটটাও হয়তো বা কম ছিল, বা কাউকে পাওয়া যাচ্ছিল না, তাই হয়তো এদেরকে ডাকা হয়েছে। বাট কি বলবো, যাই হোক, এরাই বা কেন করে আমি এটাই বুঝতে পারি না। শিখে আয় ভাই আগে। তো দেখো এখানে বাবু চেয়ারে খেলা করছিল, মানে ওখানে বসছিলাম তো পুরো একদম দৌড়ে বেড়াচ্ছিল, এদিকে পড়বে ওদিকে পড়বে, এরকম একটা ব্যাপার। আর এখানে বসিয়েছি তো এই চেয়ার থেকে ওই চেয়ার, ওই চেয়ার থেকে এই চেয়ার, মানে আমি কোথায় ওকে রাখবো আমি নিজেও বুঝতে পারছিলাম না। যাই হোক, না পেরে আমি আবার সেইখানেই যাই, কারণ এভাবে একা একা অত্যাচার নেওয়া যাচ্ছে না। চলো সবাইকে গিয়ে জ্বালাই। তো এখানে এতটা দুষ্টুমি করছিল, দেখো ওর হাত বেঁধে দিয়েছে, মানে এটা ওর সম্পর্কে বড় মা হলো আমার ঠাম্মা। তো ওর হাত বেঁধে রেখেছে শাড়ির আঁচল দিয়ে, যে যা তুই কোথায় যাবি, এখানেই আটকে রাখবো তোকে। এরকমভাবে অনেকক্ষণ আটকে রাখে, অনেকক্ষণ ওই ছুটানোর চেষ্টা করে। দেখো হাত দিয়ে ছুটাতেও যাবে ও, মানে কত বুদ্ধিও ভাবছে যে এদিক থেকে না ওই দিক থেকে টান দিলে হয়তো বা ছুটে যাবে। দেখো পটল, এটা হচ্ছে পটল বাচ্চা। যাই হোক দেখো, আর 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 আরেকটা জিনিস দেখায়, দেখো এই গেল। সেখানে ও দেখাতে দেখাতে না সত্যি সত্যি মাথা ঢুকে ফেলেছিল, আর এখানে লেগে গিয়েছিল। তো তার জন্য চুপচাপ উঠে গিয়ে বাবু সোনার মতন বসে গিয়েছিল, আর কোনো রকমের কথা নাই মুখের মধ্যে। তো দেখাবে সবাইকে, দেখো কিভাবে ওকে লাগলো। ওকে লেগেছে। এইভাবে করে ওকে লেগেছে, ওটাই ও বলছে। তারপর হ্যাঁ এরকম করতে গিয়ে ওর মাথায় লেগে গিয়েছে। আর ফুল নিয়ে খেলা করছিল এখানে। তারপর দেখো এখন শয়ন থেকে জাগানো হবে ভগবানকে। তো এই যে এখন ভগবানকে জাগানোর জন্য সবাই উঠে পড়েছে। ফাইনালি ভগবান জেগে উঠেছে। এনার রাত শুনে আই ডোন্ট নো জেগেছে কি জাগেনি, কারণ কোনো রকমের গানই তো হয়নি। যাই হোক, সব কিছু শেষ হয়। আর আজকে ঠাকুরমশাইয়ের মন খারাপ হয়ে গেছিলো অনেক, কারণ অনেকভাবে মানে বাজে বাজে কথা বলা হয়। যাই হোক, ঠাকুরমশাই দেরি করে আসছিলো বলে, ভগবানের প্রসাদ লাগতে দেরি হয়েছে বলে। তো এখানে ফাইনালি ভোগ লাগে। আর এই পুচকিটাকে দেখতে পাবে এখন যাকে, তো এনা কান্না করছিল প্রচুর হারে কান্না করছিল। বাট একে যখন ঠাকুরের সামনে নিয়ে যেয়ে বসে, চুপে গিয়েছে, মানে ঠাকুর দেখছে আর চুপচাপ বসে আছে। কেন জানি না, ওরাই বুঝতে পারে, মানে ওরাই তো ভগবান। এখানে দেখো আমরা যাবো এখন ধুলোতে ডান্স করতে গিয়ে। চলো পটল বাচ্চা। হরে কৃষ্ণ করো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। জানি না, একটু ক্লিপ তো দিলাম, কপিরাইট আসবে কি আসবে না আমি সেটাও জানি না। গাইডলাইনে একদম একটুই দিয়েছি যে কৃষ্ণ কৃষ্ণ বল মাইনে রাধে রাধে বল, এই গানটাই চলছিল। সবাই নাচানাচি করছিল। আর এটা হচ্ছে আমার ভাগ্নি। তো ওকেও আমি বলছিলাম যে মামা হাততালি দাও হাততালি দাও, তো ও হাততালি দিচ্ছিল, মানে ওকে ও বড় অনেকটাই বাবুর থেকে।
ওকেও বলছিলাম, তো ও কথা শুনছিল আর বাবু তো হাততালি দিচ্ছিল তোমরা দেখলেই। তো এখানে সবাই নাচানাচি করছিল, গান নাচছিল, তারপর আবার বক্স আবার বন্ধ হয়ে গেল। এই যে এটা হচ্ছে মানে দেখতে পাচ্ছ নীলগাড়াই গেটটা খোলা, এটাই আমার শ্বশুর বাড়ি। যাই হোক তোমরা সবাই এসো, হ্যাঁ। মানে আমি নিজেই থাকি না আর কি। তো এখানে দেখো ওপর থেকে আমার ননদরা দেখছিল যে কীর্তনে সবাই এসেছিল, আমিও ভিডিও করলাম একটু। ও দেখতে পেয়েছে অবশ্য, আমার ভাগ্নিটা হবে, ওরা দেখতে পেলো। তারপরে এখন বাবুকে ধুলোটে গড়াগড়ি দেওয়াবো, মানে মনের একটা ইচ্ছা নিয়ে মানুষ সব কিছু করে, বলে না তো ভগবান না হয়ে যেতে পারে। তাই আর কি, তো সন্ধ্যা হয়ে গেছিল, তাও বাবুকে গড়িয়েছিলাম আমি, দেখতে পাবে এখন। আচ্ছা, এইসব রিচুয়ালস কাদের কাদের মধ্যে আছে, মানে কাদের কাদের গ্রামে আছে বা শহরে আছে, একটু কমেন্টে জানাই তো। দেখো সব বাচ্চা একদম গল্প দিয়েছে। দিবেন না দিলাম। এই যে বাবু, ওকে ওর একটা কাকু হলো, তো ওই নিয়ে গড়াচ্ছিল। কিচ্ছু খাওয়ানো হয়নি, একটু খালি সেরেলাক্স খাইয়েছিলাম ব্যাস সকালবেলা। আর খাওয়ার তো সম্পূর্ণ খায়ও না জানো এখন, তাই এইটুকুটা মানে আমাদের একটু এইটুকুটা প্রসাদ নিয়ে বসেছি, খিচুড়ি প্রসাদ, দেখি খাই কিনা। বাবা না খাওয়াতে পারি কিনা গাইস। আমার বাবু কি শিখেছে ঘুরানো, ভগবান জানে। সূর্য, সূর্য, সূর্য। কীর্তন শেষ, খিচুড়ি খাওয়া শেষ, এতদিনের খাটনি সবই শেষ। দুটা দিনের মধ্যেই, মানে 1-1.5 মাস আগে থেকে ভিক্ষা করা, হ্যান ত্যান। মানে আমার মায়েদের বেশি মন খারাপ করবে এখন, কাঁদছিল আজকে মা, তারপরে রাকেশ মামার মা। কীর্তন শেষ, এই 2টা দিনের জন্য কত এই মন খারাপই করে সত্যি, 2টা দিন। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এখন ঘরটাকে পরিষ্কার যাই হোক